আমি সারা জীবনেও এরকম পিঠে কখনো খাইনি। সবে তো একটা পরীক্ষা শেষ হলো, বাকি আরো দুটি পরীক্ষা। আগের পর্যায়ে রন্ধনশৈলীর পরীক্ষায় অসফল হয়ে দুজন রাজকুমারী তাদের নিজ নিজ রাজ্যে ফিরে গেছে। এখন বাকি রয়েছে তোমরা 3 রাজকন্যা ও 1 বণিক কন্যা। এখানে তোমাদের দ্বিতীয় পরীক্ষা, অর্থাৎ অন্দরমহলের পরীক্ষা। সবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই পাত্রে ঢাকার নিচে কি রাখা আছে, এবং এটাও নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এবার তোমাদের কি পরীক্ষা দিতে হবে। বাকি সবার জানতে ইচ্ছে করছে যে এই কাপড়ের নিচে কি আছে, কিন্তু মায়া কুমারী করতে করছে না, কারণ মায়া কুমারীর ইচ্ছে বলে তো কিচ্ছু নেই। ওকে যে কাজই দেওয়া হোক না কেন, ও যে যন্ত্রের মতো সেই কাজে প্রথমই হবে। এবার যে যার পাত্রের ঢাকা খুলে দেখো তো এতে কি রাখা আছে। তোমাদের সকলকে আলপনা দিতে হবে। এর আগের বার তোমাদের রন্ধনশৈলীর পরীক্ষা হয়েছে, এবার তোমাদের পরীক্ষা হাতের কাজ। দেখা হবে আলপনার আকার ও সৌন্দর্য। যার আলপনা সব থেকে বেশি সুন্দর হবে সেই হবে এই পর্যায়ে বিজয়ী। আলপনাটা দিতে হবে, টিক্কা যাক ও মায়া কুমারী আম্মুকে হারাতে পারে কিনা। এবার তোমাদের পরীক্ষা শুরু হবে। জানিস ছোট, আমার মন বলছে এই পরীক্ষায় উর্মিমালা জয়লাভ করবে। মহারাজ যেমন চাইছেন ঠিক তেমনটাই হবে। সর্বদা মহারাজ যা চায় তা হয় না। এবার দেখবে আমি আমার দাদা যা চাইব তাই হবে। মাধবী, সময় ধরে শুরু হবে এই পরীক্ষা, এবার শুরু করো। সময়টু তো একদম লাই, ব্যঙ্গমা ব্যঙ্গমি দেওয়া মায়া তো শেষ হয়ে যাবে। তার মধ্যে ও রাজার ছেলেকে এখান থেকে আম্মুকে নিয়ে যেতেই হবে, করতেই হবে, কিন্তু কি করে? এবার কি করব? কি আর করব, হাত গুটিয়ে বসে থাকবো। মলুয়া যে বাইরে যেতে মানা করেছে, কিন্তু আমার মন যে কাঁদছে। আমার কেন মনে হচ্ছে যে কোনো সময় মলুয়া বিপদে পড়তে পারে? সে তো আমারও মনে হচ্ছে, কিন্তু আমাদের এখন বনদেবীর কাছে প্রার্থনা করা ছাড়া তো আর কিছুই করার নেই। করতেই হবে, কিছু একটা করতেই হবে। এরকম ভাবে বসে থাকলে তো হবে না। কি হবে এরকম ভাবে বসে থেকে? সেই তো সময় আস্তে আস্তে কেটে যেতে থাকবে, আর আমিও একটা সময়ের পর আবার সাপ হয়ে যাব, আর সেই সময়ে তো মলুও আবার বেদিনী রূপে চলে যাবে। একদম একদম ঠিক, কিন্তু তার আগে তো আমাদের কিছু একটা করতে হবে। মলুয়া আমাদের বাইরে যেতে বারণ করেছে ঠিকই, কিন্তু আমরা তো ওকে সাহায্য করতেই পারি। কিন্তু কিভাবে? যদি
অন্য কোনো রাজকন্যাদের পরীক্ষার কাজ নষ্ট করে দিতে পারি, তাহলে মলুয়া তাড়াতাড়ি জিতে যাবে। আর মলুয়া যদি তাড়াতাড়ি জিতে যায় তাহলে সে তাড়াতাড়ি তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু সেটা করবি কিভাবে? এইভাবে চুনি সাপের নখের বিষে সব ঠিক হয়ে যাবে। চুনি, তুই যা, মলুয়াকে সাহায্য কর। আমরা এখানে লুকোলাম। মলুয়া আর ওই মায়া কুমারী ছাড়া তো বাকি সবারটাই খারাপ হচ্ছে। এইটা তবু ঠিকঠাক, এরটা ঘেটে দিলে মলুয়ার কাজ আরো সহজ হয়ে যাবে। তোমার আলপনা আর হবে না রাজকন্যে, আমাদের মলুয়াকেই জিততে হবে। এবার বাকি শুধু ওই মায়া কুমারী। চুনি, এবার মায়া কুমারী। যে করেই হোক মলুয়ার আলপনা ওই মায়া কুমারীর থেকে বেশি সুন্দর করাতেই হবে। ওই মায়া কুমারীর পরীক্ষা যাতে সময়ের মধ্যে শেষ না হয় সেই ব্যবস্থাই করতে হবে। আলপনা দেওয়ার প্রতিযোগিতা হচ্ছে মহারাজ। কি মনে হচ্ছে কে জিতবে? কালাচাঁদ যাকে ঠিক করবে সেই জিতবে। কালাচাঁদ না মহারাজ, শম্ভু যাকে ঠিক করবে সেই জিতবে। আর শম্ভু ঠিকই করে নিয়েছে যে একমাত্র মায়া কুমারী জিতবে। হ্যাঁ,
এত সুন্দর আলপনা অসামান্য। যেমন রন্ধন, তেমনি হাতের কাজ, তেমনি অস্ত্রচালনা। এই কি তবে ভাগ্যের বিধান? আমি তো এই বধূ নির্বাচন প্রথাকে মানতেই চাইনি। বাবার পছন্দ রাজকুমারীকে রাজনৈতিক সুবিধার জন্য বিবাহ করতে চাইনি, কিন্তু উর্মিমালা এসে আমার সব চিন্তা ভাবনাকে ওলট পালট করে দিল। কেন জানি না মনে হচ্ছে আমার আর উর্মিমালার জীবন যেন একই সূত্রে গাঁথা। কি মনে হচ্ছে কে জিতবে? কালাচাঁদই ঠিক করে দেবেন মেজো কে জিতবে। কিন্তু যাই বলো, আমার মন বলছে উর্মিমালাই জিতবে। কি সুন্দর আলপনা আঁকছে দেখো। অত সহজ না মেজদি। দাদার মায়া কুমারী আছে যে, ছেড়ে কথা বলবে না। এবার কি হবে? এবার ওই মায়া কুমারীর পালা। চুনি, এগিয়ে যা। এ কি, ওই কন্যা এখানে কি করছে? মায়া কুমারীর দিকে তাকিয়ে আছে কেন? ওই কন্যাকে আমার সেই দিনই সুবিধের লাগেনি। কেন সাপের ওষুধে তার কষ্ট হচ্ছিল? কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে তোর? আমাকে বল, বল না আমাকে। সেদিন রাজকুমারী বলল বটে, কিন্তু আমার মন থেকে সন্দেহ যাচ্ছে না কেন? কেন মনে হচ্ছে কোনো বিপদের ইঙ্গিত আছে? মায়া কুমারী, শুনতে পাচ্ছ? কে কে? তোমার পাশে শত্রু বসে। কোথায় কোথায়? খুব সাবধান, তোমার কোনো ক্ষতি করতে দিও না ওকে। ও কি বুঝে গেল আমি কি করতে যাচ্ছিলাম? কিন্তু কি করে? হাতটাই বা ধরে আছে কেন? মায়া কুমারী নিশ্চয়ই কোনো বিপদের সংকেত পেয়েছে। এর অর্থ আমার ধারণাই ঠিক ছিল। কিন্তু যতই চেষ্টা করো, মায়া কুমারীকে বিপাকে ফেলতে পারবে না। মায়া কুমারীকে সর্বগুণে পরিপূর্ণ করে সৃষ্টি করেছে। কি অপূর্ব আলপনা দিচ্ছে। এবার সময় সমাপ্ত। যারা যতদূর অবধি হাতের কাজ করেছো তারা সেখানেই থামিয়ে দাও। আমাকে কিছুতেই এই মায়া কুমারী ওর আলপনা নষ্ট করতে দিল না। ও কি জাদু জানে নাকি?
এবার কি হবে? আর কতক্ষণ? সময় যে বয়ে যাচ্ছে। বেদেদের দেওয়া প্রতিজ্ঞা মলুয়াকে রাখতেই হবে। যে করেই হোক কিছু না কিছু আমাদের করতেই হবে। এটাই ঠিক হলো, ওদের জানিয়ে দিই। আমি কিন্তু একমত দিদি। না, আমার মত কিন্তু আলাদা ছিল, জানালাম তো তোমাদের। কিন্তু তোমরা যখন দল ভারী করছো, আমার আর কি উপায় বলো? তোমরা তো বড়, আমায় শুনতে হবে। তাই অমন বলিস না ছোট, যেটা যুক্তিসঙ্গত আমরা তো সেটাই করছি। দাও বলে। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কে জয়ী হলো, কিন্তু তার আগে এটা জানা দরকার কে জয়ী হতে পারেনি। সেও ঠিক আগের নিয়মের মতোই পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না। এই পরীক্ষায় অসফল হয়েছে অমরগড়ের রাজকন্যা রাজকুমারী অমরমালা। আর ঠিক আগের পরীক্ষার মতোই অদ্ভুতভাবে এবারেও দুজনই জয়ী হয়েছে। বণিক কন্যা মায়া কুমারী আর রাজকুমারী উর্মিমালা। আর একটা পরীক্ষা হলো, আর বেশি সময় টু লাই। এবার যা করার জলদিটো করতে হবে। ব্যঙ্গমা ব্যঙ্গমীর মায়াটু কাটানোর আগেই আমুকে কিছু করতে হবে, নইলে নইলে ওদের হাতে আমু ধরাটু পুড়ে যাব। কিসের এত বিপদ? আমায় বল। করিস নে গো ছল। ওই যে এসেছিল সে মলুয়া কন্যে, যাকে তোরা বানালি রাজকন্যে। হ্যাঁ, বড়ই ভালো কন্যে সে, ফুলের মতো মন। দেখেই মনে হয়েছিল বড়ই আপনজন। তার যে বড় বিপদ, তার সাপরা তো করেছিল মহাধুম, দিয়েছিল রাজা বিশাল আর রাজকন্যের চোখে ঘুম। হ্যাঁ হ্যাঁ, আছেই মনে। কিন্তু সে ঘুম গেছে ভেঙে, তারা এখন রাজপ্রাসাদের পথে। পথে? এবার যদি গিয়ে পড়ে তারা, বলে মলুয়া নকল উর্মিমালা, তবে কি হবে? সে তো মলুয়ার ভারী জ্বালা। হ্যাঁ, সে তো ভারী চিন্তার কথা। কি হবে কি হবে? সেই জন্য ডাকলেম তোদের দুজনকে। তোরাই তো আমার সই, তোরা ছাড়া অন্য বন্ধু কই? ভাবিস নে তুই, আমরা আছি, আমরা বাঁচাবো তাকে। তাই তো সব ছেড়ে চলে চলে এলাম এক ডাকে। জানি তো, তাই তো তোদের পাঠাই পাতা। তোরা যদি এ কাজ করিস, মোর থাকবে ঝুঁকে মাথা। অমনটি বলিস নে, কন্যে তো আমাদেরই সই। এখনই মনে যাচ্ছি ছুটে, ভাবিস নে গো তুই। রাজবাড়িতে না ঢুকলে ওদের বাঁচাবো কি করে? ওদের তো রূপও বদলে যাবে কাল ভোরে। তাহলে এবার কি করা যায়? ভেবে বার করতে হবে উপায়। তার মধ্যে প্রহরীরা দাঁড়িয়ে যে দাঁড়ে, ওরা থাকলে মধ্যে ঢুকতে দেবে না একবারে। এইভাবে তো পারবো না ঢুকতে এই প্রাসাদে। এই তো পড়া গেল মহাপ্রাসাদে। এক কাজ করি, মোদের রূপ বদলে দে না, তাহলে মনে প্রহরী হই, যাবে না মোদের চেনা। তাই হোক। আরে তোমরা এখন এখানে কেন? মানে সেনাপতি মশাই বারে বারে পাহাড়ে বদলাতে বলেছেন। এখন আমাদের পালা, তোমরা পেছনের ধারে যাও। তাই নাকি? আচ্ছা ঠিক আছে। দুটো পরীক্ষা হয়ে গেল, এতে দুজনেই জিতলো। এবার কঠিন সময়, শেষ পরীক্ষা। এ পরীক্ষা কি পরীক্ষা? অস্ত্রকক্ষে প্রশিক্ষণ হচ্ছে, মানে নিশ্চয়ই অস্ত্র পরীক্ষা। সময়টা চলে যাচ্ছে, জলদি জলদি লা করলে কিচ্ছুটু উঠবে না। আর যদি ও আসল উর্মিমালার ঘুমটু ভেঙে যায়, যদি ও এখানে চলেটু আসে, তাহলে কি হবে?
দাঁড়াও।